नमस्कार। आज के बिये बाड़ी स्टाइले मटन रेसिपि निये चले एसेछि। एर जोन्नो हिटे एकटा पैन बसिए दिएछि, ताते परिमाण मतो सर्षेर तेल दिए दिচ্ছি। तेल गरम होले आमी फोड़ने देब तेजपाता और गोटा गरम मशला। गरम मशलार मध्य आछे दारचिनी, एलाच और लवंग। फोड़नटा हये जेतेई आमी एखाने 5टार मतो पेंयाज गोल गोल करे केटे रेखेछि, एगुलो दिए दिलाम। दिए खूब बेशी कड़ा करे भाजबो ना, एकटू हालका करे भेजे नेब। पेঁয়াজটা ভাজা হয়ে গেলে একে একে আমি মশলা দেব। এখানে আমি ম্যারিনেট করে কিন্তু মাটনটা রাখিনি। দেখুন দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। एर मध्य परिमाण मतो नुन और हलुदो दिए देब। दिए এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ রসুন বাটা। রসুন বাটাটা আদা বাটার থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে আমি একে একে মশলা দেব আর কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এখানে আমি 10টার মতো লঙ্কা বেটে রেখেছি, শুকনো লঙ্কা। তার থেকে 4 চামচ দিয়ে দিলাম। দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে 1 চামচ ধনে আর 1 চামচ জিরের গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আজকে আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করব না, এই পাত্রেই রান্না করব ঢেকে ঢেকে। এখানে 2টো টমেটো পিউরি রেখেছিলাম, তার বেশিরভাগ অংশটাই আমি দিয়ে দিলাম। দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনটাও দিয়ে দিচ্ছি।
মাটনটা দিয়েও ভালো করে সব কিছু মশলার সাথে মিশিয়ে নেব, তারপরে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মাটন রান্না করলে খেতে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়। এখানে আরেকটা মশলা আমি শেষে দেব। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম। এটা দিয়েও এখন লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে আমি এবারে ঢেকে ঢেকে রান্না করব। দেখুন 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি, আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। সামান্য চিনি এখানে অ্যাড করলাম, এটা টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। সুন্দর করে কষানো হয়ে এসছে। অপরদিকে আমি গরম জল বসিয়েছি, এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। দেখুন সুন্দর করে কষানো হয়ে এসছে। এবারে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে লো ফ্লেমে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি 40 মিনিট পর। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে 2 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, এতে মাংসের টেস্টটা কিন্তু পুরো আলাদা রকমের হয়। দিয়ে লো ফ্লেমেই আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন 1 চামচ ঘি দিলাম। এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু এই মাটন রেসিপিটা খুবই ভালো লাগবে। গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এখন আমি আরেকটা জিনিসও দেব। হয়ে এসছে মাটন রেসিপি। এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখুন মাটনের কালারটা কত সুন্দর এসছে। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এখানে আমি 1 কেজি 250 মতো মাটন নিয়েছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। গরম আমি ধরতে পারছি না, তো চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো মাটন রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে।
রান্নাবাটি খেতে চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার।